আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, কেননা তার সাথে আমরা মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করবে না, নবী তাকে মুসলমানের কাতারে, ইমানদারের কাতারে রাখে নাই, ডাইরেক্টলি বলেছেন সে যেন আমাদের মসজিদে আমাদের নামাজে না আসে। নবীজি ইরশাদ করেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, দাহু, তোমরা কুরবানি করো, ওয়াহতাসিবু বিদামাইহা ফাইন্নাদ দামা, কুরবানির রক্তে সওয়াবের নিয়ত করো, কারণ ওয়া ইন ওয়াকাআ ফিল আরদি ফাইন্নাহু ইয়াকা ফি হিরজিল্লাহি আযজা ওয়া জাল, কুরবানির রক্ত মাটিতে পড়ে কিন্তু তা আল্লাহ তাআলার কুদরতি হাত মুবারকের মধ্যে গ্রহণ করা হয়। ক্রয় করা এই পশু আমরা দেখছি কুরবানি করার সাথে সাথে রক্তগুলো মাটিতে পড়ছে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, না, ফাইন্নাদ দামা ওয়া ইন ওয়াকাআ ফিল আরদি ফাইন্নাহু ইয়াকাউ ফি হিরজিল্লাহি আযজা ওয়া জাল। আমরা দেখছি এই যে পশুর রক্তগুলো মাটিতে পড়ছে, কিন্তু আমার নবী বলছে না, এটা আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। এই রক্তগুলো আল্লাহর হেফাজতে চলে যায়। কেন হেফাজতে চলে যায়? ওই উম্মত, ওই বান্দা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশ্নের উপর প্রশ্নে যখন জর্জরিত হয়ে যাবে, যখন একেবারে কোনো বাঁচার জন্য উপায় থাকবে না, তখন ওই পশুর রক্তগুলো, যে পশু কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ রাস্তায় কুরবানি করেছে, ওই কুরবানিকৃত পশুর রক্তগুলো ওজনের মধ্যে রাখবে। সুবহানাল্লাহ। শুধু একমাত্র বান্দাকে বাঁচাবার জন্য। এত বড় ফজিলত থাকার পরেও যদি আমরা কুরবানি না করি, আমাদের মতো দুর্ভাগা আল্লাহর জমিনে আর হতে পারে না। আল্লাহ সকলকে কুরবানি করবার তৌফিক দান করুন। নবীজি ইরশাদ করেন, মান দাহা তাবিবাতান নাফসাহু মুহতাসিবান লাউদহিয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নার, যে ব্যক্তি সওয়াবের নিয়তে খুশি মনে কুরবানি করেছে, তার জাহান্নামের আগুন থেকে আপনাকে আড়াল করে রাখবে, জাহান্নামের আগুনের আযাব থেকে আপনাকে দূরে রাখবে।